দেখুন, একদিকে যে পরিস্থিতি তাতে এ বাংলায় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হয়, শুধু তাই নয়, সম্মেলন থেকে বিনিয়োগ আনার জন্য যে তৎপরতা, তার পাশাপাশি তার পরপরই বিভিন্ন জায়গায় দেশ বিদেশে যাওয়া এবং সেখান থেকে বিনিয়োগ আনার তৎপরতা আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে। এবং একদিকে যখন শিল্প হবে রাজ্যে, শুধু তাই নয়, শিল্প থেকে শিল্প তালুক আরও অনেক বেশি চকচকে হবে। পরিযায়ী হয়ে থাকতে হবে না এ বাংলার মানুষজনদেরকে। পরিযায়ী শ্রমিকের তকমা থেকে দূরে থেকে তারা এ রাজ্যে নিজেদের কর্মসংস্থান খুঁজে পাবে। এই বিষয়ে যখন সবসময় ফোকাসড হওয়া হচ্ছে, ঠিক সেই সময়ে দুর্গাপুর থেকে যে ছবি উঠে এলো, ছবি বললে ভুল হবে, যে বক্তব্য উঠে এলো, সে বক্তব্য প্রকাশ্য সভা থেকে যেভাবে উচ্চ নেতৃত্বরাই করছেন, আর লক্ষ্যে কোথাও একটা যেন কলমে শীর্ষ নেতৃত্বরা, তাতে স্পষ্ট হচ্ছে যে আদৌ এ রাজ্যে শিল্প আছে কি। কেন বলা হচ্ছে এ কথা? কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রত্যেক মাসেই একটি করে সভা করা হয় এবং সেই সভায় শিল্পপতিদের সুবিধে অসুবিধে ইত্যাদি নানান বিষয় নিয়ে পর্যালোচনা করা হয়। আর সেখানেই পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের তরফ থেকে আয়োজন করা হয়েছিল সিনার্জি কমিটির বৈঠক এবং সেই বৈঠকে শিল্পপতিরা উপস্থিত ছিলেন। সেই বৈঠক থেকে শিল্পপতিরা তারা তাদের সুবিধে অসুবিধের কথা জানিয়েছেন। সেই বৈঠক থেকে বিস্ফোরক যে বক্তব্য সামনে এসেছে, সেই বক্তব্য নিয়েই আজকের আলোচনা। প্রাক্তন মেয়র অনিন্দিতা দেবী, তিনি বক্তব্য রাখতে গিয়ে যে বক্তব্য রেখেছেন, যে কথা বলেছেন, তাতে কোথাও একটা শিল্প তালুকের পাশে একটা বড় প্রশ্ন চিহ্ন পড়ে গিয়েছে। তাই আলোচনার আগে, পর্যালোচনার আগে, কথা বলবার আগে একবার শোনাই আপনাদের প্রাক্তন মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায় ঠিক কি বলেছেন, যা কিনা বিস্ফোরক বলেই মনে করা হচ্ছে। শুনুন। শিল্পনগরী বলে খ্যাত যে দুর্গাপুর, সেই শিল্পনগরী বলে আর দুর্গাপুর কিন্তু রইল না। আস্তে 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 কিরকম যেন সব গৃহমান হয়ে গেল। বিশেষ করে বিধাননগর সিটি সেন্টার এলাকা, আপনারা সবাই জানেন, সবাই আশেপাশে থাকেন, ওটা পুরো বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে। কেন? এখানকার ছেলেমেয়েরা পড়াশোনা করে, ভালো ভালো গোল্ড মেডেলিস্ট ছেলে মেয়ে সব দিক দিয়ে, কিন্তু কেউ এখানে আসতে চান না। তারা হয় ভারতবর্ষের বাইরে কিংবা ভারতবর্ষের অন্যান্য জায়গায় গিয়ে প্রতিষ্ঠিত হয়। বাবা মা এখানে একা পড়ে থাকে বৃদ্ধাশ্রমের মতো। অর্থাৎ যে পরিস্থিতি, তাতে দুর্গাপুরের শিল্প তালুক, শিল্পাঞ্চল নিয়ে কথা বলা হচ্ছে এবং সেক্ষেত্রে অনিন্দিতা মুখোপাধ্যায় প্রাক্তন মেয়র যিনি, তিনি বলছেন যে শিল্প তালুক আর শিল্প তালুক নেই, বৃদ্ধাশ্রমে পরিণত হচ্ছে। অবশ্যই আলোচনার বিষয় যে সত্যি কি অনিন্দিতা মুখোপাধ্যায় যা বললেন আর দুর্গাপুরের বর্তমান পরিস্থিতি, বর্তমান সিনারিও, দুটো সেম, দুটো একই, নাকি দুটোর মধ্যে কোনো পার্থক্য রয়েছে, নাকি বর্তমান থেকে শিক্ষা নিয়েই তিনি এ ধরনের বক্তব্য রাখলেন। এই নিয়ে আলোচনার আগে বা ঠিক কি ঘটলো তা জেনে নেওয়ার আগে আরও একজনের প্রতিক্রিয়া আপনাদেরকে শোনাবো। অর্থাৎ সেখান থেকেই পঞ্চায়েত ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার তিনি ঠিক কি বলেছেন, তার কথায় ঠিক কি ব্যাখ্যা পাওয়া গিয়েছে, একবার শুনুন। প্রশাসনের কাছে যথেষ্ট তথ্য আছে, আপনাদের প্রয়োজন যা, সেই প্রয়োজন যদি আপনারা আমাদের প্রশাসনিক স্তর থেকে তাদের নাম সংগ্রহ করে নেন, তাহলে হয়তো এই ধরনের যে ধারণা, এবং যার যথেষ্ট কারণ আছে, আমি আবার বলছি, তার থেকে হয়তো দুর্গাপুর মুক্তি পাবে এবং আমাদের স্থানীয় যুবশক্তি যদি এই সব শিল্পেতে যথাযথভাবে যোগ দিতে পারে, তাহলে নিশ্চয়ই তারাও লক্ষ্য রাখবেন যাতে শিল্পের কোনো অসুবিধা না হয়। আমরা সমন্বিত সকলে মিলে যে স্বপ্ন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রূপায়িত করার চেষ্টা করছি, আমরা তা সফল হবে। অর্থাৎ যা বলেছেন তার গভীরতা, তার বিস্তার অনেকটা, তা নিয়ে অবশ্যই আলোচনায় আসবো। কিন্তু ঠিক কি হলো, কি পরিস্থিতি দুর্গাপুরের এই মুহূর্তে, সত্যিই কি বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে, সত্যিই কি শিল্প তালুক আজ আর শিল্প তালুক নেই? রাজেশ সরাসরি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে।
রাজেশ, যে বক্তব্য উঠে এসেছে শিল্পপতিদের গলায়, যে বক্তব্য আজ প্রাক্তন মেয়র তিনি করছেন, প্রদীপ মজুমদার তিনিও স্থানীয় মানুষজন, স্থানীয় যুবকদের কর্মসংস্থানের কথা বলছেন, তাহলে আজ কি সত্যি শিল্পতালুক নেই? অর্থাৎ বর্তমানে দুর্গাপুরের যা পরিস্থিতি তার উপর ভিত্তি করেই অনিন্দিতা মুখোপাধ্যায়ের এই বক্তব্য। প্রথমেই বলি যে দুর্গাপুর শহরের শ্রমিক নেতা আনন্দগোপাল মুখোপাধ্যায়ের পুত্রবধূ হচ্ছে অনিন্দিতা মুখোপাধ্যায়, এবং তার পরিচয় শুধুমাত্র তিনি ডেপুটি মেয়র, আগে প্রাক্তন মেয়র তা নন। দুর্গাপুরে যে দুর্গাপুর নগর নিগমের যে প্রশাসক মণ্ডলী রয়েছে, এখন যারা অ্যাডমিনিস্ট্রেটর রয়েছে, মুখ্যমন্ত্রী সেই অ্যাডমিনিস্ট্রেটর তৈরি করেছেন, সেই অ্যাডমিনিস্ট্রেটরের তিনি হচ্ছেন চেয়ারপারসন, অর্থাৎ তিনি হচ্ছেন একটি নগর প্রশাসনের কর্তা একদম বলা যেতে পারে প্রশাসনিক অধিকর্তা। শিল্পপতিদের যে সুযোগ সুবিধা, যে অভিযান জানার কথা ছিল, সেই সভাতে তিনি বলছেন দুর্গাপুর শহর শিল্প শহর ছিল, ডাক্তার বিধানচন্দ্র রায় স্বপ্নের শহর, একদম ঠিক। এবং তারপর কিন্তু কি হলো, একটা একটা করে রাষ্ট্রায়ত্ত সংস্থা বন্ধ হলো, ক্ষুদ্র মাঝারি শিল্প তারা এসেছিল বাম আমলে একদম শেষের দিক করে। তারপরে আস্তে আস্তে দেখা গেল সেই শিল্পপতিরাও কিন্তু সেই গতকালে মিটিংয়ে তারাও কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন যে ঝাড়খণ্ড সরকার যতটা ভাবছে বিদ্যুৎ মাসুল নিয়ে, ডিবিসির যে প্রস্তাব, সেই প্রস্তাবে ঝাড়খণ্ড সরকার ডিবিসি যা বলছে তাই করছে না, অর্থাৎ ডিবিসি কথা উঠছে বসছে না। কিন্তু পশ্চিমবঙ্গে যে রেগুলেটরি বোর্ড আছে শিল্পে যে বিদ্যুৎ সংক্রান্ত, তারা কিন্তু যা খুশি তাই করছে। বারবার করে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী পর্যন্ত চিঠি কেটে বলা হয়েছে, কাজের কাজ কিছু হয়নি, সেটা চেম্বার অফ কমার্সের উকরা যিনি রয়েছেন তিনি কিন্তু পরিষ্কারভাবে বলছেন। প্রশ্ন যেটা হচ্ছে, তাহলে কি দুর্গাপুর বৃদ্ধাশ্রমে পরিণত হলো? এই প্রশ্নটা যেটা গতকাল তুলেছেন অনিন্দিতা মুখার্জি, বাস্তবের ছবিটার সঙ্গে কিন্তু মিলিয়ে দেখলে কিন্তু যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যে বিনিয়োগ আনতে চাইছেন এবং দুর্গাপুর শহরের ক্ষেত্রে সেটা তো অবশ্যই তিনি চেয়েছেন, এবং তার জন্য কিন্তু এই সিনার্জির মিটিং প্রতি মাসে হয়, জেলা প্রশাসনের কর্তারা করেন। সেই মিটিংয়ে এই বিস্ফোরক দাবি অবশ্যই কিন্তু বিতর্ক তৈরি করেছে দিচ্ছে দুর্গাপুরে, এবং সেক্ষেত্রে বিরোধীরা বলছে যে দীর্ঘদিন ধরে আমরা যে কথা বলে আসছিলাম যে দুর্গাপুরের ছেলেমেয়েরা বাইরে চলে যাচ্ছে, ভিন রাজ্যে তারা চলে যাচ্ছে, দেশের বাইরে তারা চলে যাচ্ছে চাকরির জন্য, এবং এই দুর্গাপুরে তাদের বাবা মারা বৃদ্ধ একদম ঘরে একাকিত্ব নিয়ে বৃদ্ধা তারা কিন্তু তাদের জীবনযাপন করছেন। এই শব্দটা কিন্তু বহুবার আমরা আগে বলেছি, আজ কিন্তু তাদেরকে এই কথাটা, তাদের যে অভিযোগ, সেই অভিযোগে কিন্তু শিলমোহর দিয়ে দিলেন হচ্ছেন দুর্গাপুর নগর নিগমে যিনি এখন অ্যাডমিনিস্ট্রেটর, প্রাক্তন মেয়র তো ছিলেন উনি, কিন্তু এখন হচ্ছে বর্তমানে তিনি অ্যাডমিনিস্ট্রেটর। সেটাই কিন্তু তিনি বলতে চাইলেন এবং শিল্পপতিদের বললেন যে আর দেরি নয়, এবার শিল্প করতে হবে, শিল্প না করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। এখন প্রশ্ন হচ্ছে যে দুর্গাপুরের তাহলে ছবিটা কি সত্যি বৃদ্ধাশ্রমে হলো? একটার পর একটা যে কারখানাগুলো বন্ধ হয়েছে দুর্গাপুরের বৃহৎ রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো, এবং ক্ষুদ্র মাঝারি শিল্প যারা রয়েছে তারাও কিন্তু একটা সমস্যার মধ্যে রয়েছেন, বিভিন্ন রকম সমস্যা, সরকারি সুবিধা, তারা কিন্তু বারবার করে গতকাল সেটা বলেছেন মনোজ সরাফ যিনি রয়েছেন উকরা চেম্বার অফ কমার্সের, যে অনেক ক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে, সমস্যা মিটছে, কিন্তু যখন মিটছে তখন অনেকটা দেরি হয়ে যাচ্ছে। এক্ষেত্রে তার যথাযথ ব্যবস্থা নেওয়ার, এবং যারা যিনি মন্ত্রী ছিলেন প্রদীপ মজুমদার তিনিও কিন্তু একথা বলে, তাকেও কিন্তু তারা আর্জি জানিয়েছেন যে জটটা যেন তাড়াতাড়ি খুলে যায়, জট কিন্তু খুলতে দেরি যেন না হয়। একাধিক গুরুত্বপূর্ণ বিষয়, তার মাঝে দাঁড়িয়ে এই বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। অনেক ধন্যবাদ জানাবো রাজেশ সরাসরি থাকবার জন্য, এবং এখান থেকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর একটা প্রতিক্রিয়া আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, এবং সেই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের শেষ দিনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যে শিল্পের বিনিয়োগ, শিল্প তালুক তৈরি হওয়া বা শিল্প সংক্রান্ত যে বক্তব্য তিনি রেখেছিলেন তার একটা অংশ আপনাদেরকে শোনানোর চেষ্টা করি, শুনুন। I am extremely happy to announce that we have received investment proposal worth 4,40,595 crores in BGBS 2025. অর্থাৎ যে বিষয় এই মুহূর্তে সব থেকে তাৎপর্যপূর্ণ, দুর্গাপুরের মুকুটে আর শিল্প তালুকের পালক কি তবে থাকবে না, তকমা কি থাকবে না, আর সেখান থেকেই বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে এই দুর্গাপুর শিল্প তালুক। বৃদ্ধাশ্রম দুর্গাপুর বিস্ফোরক প্রাক্তন মেয়রের, আবার অন্যদিকে দাঁড়িয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তার সামনে রীতিমতো ক্ষোভ, স্থানীয়দের নিয়োগ হওয়া না হওয়া এই বিষয়ে জোর দেওয়া প্রসঙ্গে
প্রদীপ মজুমদার যে বক্তব্য রেখেছেন এই সবটা যথেষ্ট প্রাসঙ্গিক। আলোচনায় আসি। এই মুহূর্তে রাজনৈতিক পর্যবেক্ষক ভাস্কর সিংহ রায় রয়েছেন আমাদের সঙ্গে দূরবর্তী স্থান থেকে সরাসরি। ভাস্কর দাকে স্বাগত জানাবো। অর্থনৈতিক বিশেষজ্ঞ মহানন্দা কাঞ্জিলাল, মহানন্দা ম্যাম রয়েছেন আমাদের সঙ্গে, মহানন্দা ম্যামকেও স্বাগত জানাবো। আমি শুরুতেই একবার ভাস্কর দার কাছে আসবার চেষ্টা করি। ভাস্কর দা, দুর্গাপুর, আসানসোল, শিল্প তালুক আপনার এক প্রকার হাতের মুঠোয়, আপনার চেনা পরিচিতি বেড়ে ওঠা সমস্ত কিছু। সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনার মূল্যায়নটা ঠিক কি, যখন একদম নগর নিগমের প্রশাসনিক মণ্ডলীর চেয়ারপারসন তথা প্রাক্তন মেয়র এই অনিন্দিতা মুখোপাধ্যায় বলছেন যে শিল্প তালুক নেই, বৃদ্ধাশ্রম হয়ে গিয়েছে, আপনার মূল্যায়নটা ঠিক কি? মানে কোন অবস্থায় রয়েছে দুর্গাপুরের শিল্প তালুক? দুর্গাপুর সারা ভারতবর্ষের কাছে পরিচিত ইস্পাত নগরী হিসাবে। দুর্গাপুরের স্টিল এবং কোল ইন্ডাস্ট্রি এটাই প্রধানত মূল ইন্ডাস্ট্রি ছিল, এবং স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার যে দুর্গাপুরের ফ্যাক্টরি, সেখানে সারা ভারতের বেশিরভাগ রেলের চাকা তৈরি হতো। এবং আপনারা জানেন কেন্দ্রীয় সরকারের ধীরে ধীরে এখানে শ্রম নির্ভর জায়গা থেকে আস্তে আস্তে সরে আসা এবং স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার তাদের ব্যাপ্তি কমে যাওয়ায় এবং তাদের এই জন্য এখানে দুর্গাপুর স্টিল ফ্যাক্টরিতে যারা কাজ করতে তাদের সংখ্যা কমে যায়। মূলত স্টিলের যে উৎপাদন, সেই স্টিলের যে উৎপাদনগুলো, তার সঙ্গে ছোট ছোট অনেক কারখানা জড়িয়ে পড়েছে। কাস্ট আয়রনের যে ফ্যাক্টরি, সেগুলো শ্রমনিবিড় নয়। সেই শ্রমনিবিড়তা যেটা দুর্গাপুর যে বিধান রায়ের তৈরি শহর, যেখানে স্টিল ইন্ডাস্ট্রি, সেই স্টিল ইন্ডাস্ট্রির শ্রমনির্ভরতা কমে যাওয়ার ফলে ওখানে কাজ অনেক কমে গেছে। অনেক জনসংখ্যার যারা ছিলেন তাদের পরবর্তী প্রজন্ম যারা কাজ করেছেন, তারা সফটওয়্যার বা বিভিন্ন সার্ভিস সেক্টরের মধ্যে, ইন্ডাস্ট্রি সেক্টর বা ম্যানুফ্যাকচারিং সেক্টর থেকে সার্ভিস সেক্টরের মধ্যে শিফট করেছেন, এবং তারা অনেকেই দুর্গাপুর শহর ছেড়ে অন্য জায়গায়, কলকাতা বলুন, চেন্নাই বলুন, ব্যাঙ্গালোর বলুন, বিভিন্ন জায়গায় যেতে বাধ্য হয়েছেন। সুতরাং এই যে বৃদ্ধদের জায়গা বলছি, এটা ঠিক নয়। অনেক অবসরপ্রাপ্ত কর্মচারী যারা চাকরি করতেন ডিএসপিতে, এমএনটিসিতে বা বিভিন্ন দুর্গাপুরের শিল্পাঞ্চলের ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে, তারা ওখানে বসবাস করছেন। যেহেতু তাদের পরবর্তী প্রজন্মের কাজের জায়গাটা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে কমে গেছে, সেই জন্য তারা অন্য জায়গায় গেছেন। এর সাথে সাথে বলি, অনেক ছোট ছোট শ্রমনিবিড় শিল্প গড়ে উঠছে। আপনি দেখবেন যে দুর্গাপুর শিল্পাঞ্চলে শুধুমাত্র এখন আর স্টিল ইন্ডাস্ট্রি নয়, আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে, যেটা আমি আসানসোলের ছেলে, ওই অঞ্চলে যে নতুন যে ইন্ডাস্ট্রি গড়ে উঠছে, তাতে প্লাস্টিক থেকে আরম্ভ করে, প্লাস্টিকের গ্র্যানিউলস থেকে ব্যাগ তৈরি থেকে আরম্ভ করে ছোট ছোট ইন্ডাস্ট্রি, এবং ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট গড়ে উঠছে। এবং ওই শিল্পাঞ্চলের মধ্যে এগুলো শ্রমনিবিড় অতটা নয় যতটা শ্রমনিবিড় ছিল মানে ইস্পাত শিল্পের সময়। তো সুতরাং এখানে দুর্গাপুর যে জায়গার যাতায়াতের সুবিধা এবং পাশে অন্ডাল এয়ারপোর্টের শুরু হওয়ার ফলে দুর্গাপুর শিল্পাঞ্চলের গুরুত্ব বেড়েছে। কিন্তু ভাস্করদা, এই গুরুত্ব বেড়েছে আপনি বলছেন, কিন্তু মানে এক প্রকার দায়িত্বে থাকা, অনেকটাই দায়িত্বপ্রাপ্ত অনিন্দিতা মুখোপাধ্যায়, তিনি আবার বৃদ্ধাশ্রম হিসেবে দেখছেন। এই বিষয়টা নিয়ে একটু আলোচনা আমি আপনার কাছে আসবার চেষ্টা করব, সঙ্গে থাকুন। মহানন্দা ম্যাম রয়েছেন। মহানন্দা ম্যাম, এই মুহূর্তে দাঁড়িয়ে অর্থনৈতিক পরিকাঠামো এবং যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি শিল্পোদ্যোগী হচ্ছেন, শুধু তাই নয়, শিল্পপতিদের বিনিয়োগ করবার জন্য নানান বার্তা নানান সময়ে দিয়েছেন, এবং বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকেও একাধিক বার্তা এবং বিনিয়োগের আশু বার্তা যাতে আসে, সেজন্যও তিনি অনেক কিছু করছেন। কিন্তু তারপরে দাঁড়িয়েও দুর্গাপুর শিল্প তালুক জানি এই মুহূর্তে প্রশ্ন উঠছে, আপনার মতে ঠিক কি পরিস্থিতি শিল্প তালুকের? এই মিটিংটা আমরা যেটা তোমরা দেখালে, আমরা দেখলাম যে দুর্গাপুর পুর নিগমের প্রশাসক অনিন্দিতা ম্যাম এবং মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদারও উদ্বেগ প্রকাশ করেছে। তারা শাসক দলেরই মানুষ, কিন্তু তারাই উদ্বেগ প্রকাশ করছে। অর্থাৎ ঘটনাটা তো সত্যি, এবং যেটা আমাদের তথ্য থেকে আমরা জানতে পারছি, যেটা একটু আগে ভাস্কর একেবারে ঠিক কথাই বলেছে, যে শ্রমনিবিড় শিল্পগুলো কমে যাবার ফলে এখানে রোজগার তৈরি হচ্ছে। দেখো, আমরা যদি দেখি সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে শিল্প, সেটা কিন্তু বহুদিন ধরেই একটা অবনতি হয়েছে। এবং দুঃখ লাগে এই কারণে যে একসময় পশ্চিমবঙ্গ ঐতিহাসিকভাবে শিল্পের একেবারে প্রথম সারিতে ছিল। 1 নম্বর 2 নম্বরে ছিল পশ্চিমবঙ্গ শিল্পতে সারা ভারতবর্ষে। সেজন্য ব্রিটিশরা কলকাতাকে রাজধানী বানিয়েছিল।
কিন্তু তারপর থেকে এই যে একটা অধোগতি শুরু হলো, সেটা কিন্তু কিছুতেই কাভার আপ করা যাচ্ছে না। এবং আমরা যদি দেখি, কলকাতায় প্রথম জাহাজ নির্মাণ শিল্প, বাষ্পচালিত তাঁত, প্রথম আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি কুলটিতে তৈরি হয়েছিল, তারপর টাটা কোম্পানি যেটা, প্রথম চটকল, কাগজের মিল, খনিজ শিল্প, সব কিছু পশ্চিমবঙ্গে, এবং ভারতের 96% কয়লা হতো এই বাংলাতে। কাজে বুঝতে পারছো, এই ছিল পরিস্থিতি। সেখান থেকে এসে এই জায়গায় আমরা দাঁড়িয়েছি, যেখানে এক্সিস্টিং যে শিল্পগুলো আছে সেগুলোকে আমরা বাঁচাতে পারছি না। এবং দুর্গাপুরের তো চারপাশে প্রচুর কলকারখানা, আমি নিজেও এখন দুর্গাপুরে থাকি, কাজেই দেখতে পাই সেগুলো বন্ধ হয়ে গেছে। এবং ওখানকার চেনা পরিচিত মানুষ যারা স্টিল কোম্পানিতে কাজ করছেন, তাদেরও অর্ধেক ইউনিট বন্ধ। মানে এটা হচ্ছে, কিন্তু এটা নিয়ে তো বসে থাকলে চলবে না। অর্থাৎ নিশ্চয়ই সার্ভিস সেক্টরে আমাদের কাজ তৈরি হচ্ছে, ক্ষুদ্র শিল্প, মিডিয়াম শিল্প, কিন্তু সেটা দিয়ে না বেকারত্ব দূর হবে, না শিল্পায়নের খরা কাটবে। এবং এখন যে ইন্ডাস্ট্রিগুলো প্রয়োজন, যেমন সেমিকন্ডাক্টর, চিপ তৈরির কারখানা, মানে এই যে জিনিসগুলো যেগুলো অ্যাকচুয়ালি স্কিল বেসড, সেই স্কিল বা দক্ষতা বাড়াবার জন্য সরকারকে ব্যবস্থা নিতে হবে। কাজে আগের সেই যেভাবে পড়াশোনা করে আনট্রেন্ড একটা বিশাল জনগণ তারা কারখানাতে চাকরি পেত, সেটা তো এখন হবে না। কাজে এখন যেহেতু শিল্পায়নের ধরনটা সারা বিশ্বে বদলে গেছে, ছেলে মেয়েরা সেই রকম ভাবে তৈরি হচ্ছে কি, সেটা আমাদের দেখতে হবে। তার জন্য একদমই ম্যাম, এখান থেকে আমি আপনার কাছে আসবার চেষ্টা করব, আপনাকে এবং ভাস্কর তাকে দুজনকেই সঙ্গে থাকবার জন্য অনুরোধ করব, কারণ এই মুহূর্তে নিউজরুম থেকে যে আলোচনায় আমরা রয়েছি তার মাঝে একটা ছোট্ট বিরতি নিতে হবে। একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন আপনারাও। আর এখান থেকে আমরা আবারও আলোচনায় আসবার চেষ্টা করব, সময় ভীষণ অল্প, আমি ভাস্করদার কাছে যাওয়ার চেষ্টা করব, কারণ প্রদীপবাবু যে বক্তব্য রেখেছেন তাতে তিনি বলছেন কাজ রয়েছে, কিন্তু রয়েছে সমপরিমাণ বিমুখতা। এই বিমুখতা কাটাতে গেলে কি করতে হবে, বা আরও অনেক বেশি উদ্যোগ নিতে হবে সরকারকে। এবং যেহেতু সেই সময় একদম সামনেই ছিলেন, অর্থাৎ সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল শ্রমিক ইউনিয়নের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তাকেও গোটা বিষয়টা দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করেছেন। আপনার কি মনে হয় ভাস্করদা, এই বিমুখতার কারণ কি? কি কারণে ছেলেমেয়েরা আর সেমুখ হচ্ছে না? দেখুন, শ্রম বিমুখতা মানে এখন সব থেকে বেশি সংখ্যক মানুষ চাকরি করেন সার্ভিস ইন্ডাস্ট্রিতে। একটা সময় ছিল ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে। ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে কর্মসংস্থানের সুযোগ কমে যাওয়া, সংখ্যায় কমে যাওয়া, এবং সার্ভিস ইন্ডাস্ট্রিতে জয়েন করার জন্য বিশেষ টেকনিক্যাল স্কিল প্রয়োজন। এবং এই যে স্কিলড যারা আছেন তারা কাজ পাচ্ছেন বিভিন্ন জায়গাতে। এটা শুধুমাত্র ডিমান্ড সাপ্লাইয়ের ওপর নয়, শুধুমাত্র কর্মদক্ষ নিজেকে করে তোলার পেছনে একটা জায়গায় থাকে। শুধুমাত্র শ্রম দিলে হবে না, কর্মদক্ষ শ্রমিকের সংখ্যা যদি বাড়ে তবেই কিন্তু তারা কাজ পাবে। সুতরাং স্থানীয় লোকেদের কার্য করার ক্ষেত্রে এখন মেশিনারির ইমপ্লিমেন্ট যত হয়েছে, সুতরাং আনস্কিল্ড লেবারদের কাজ কমে গেছে, স্কিল্ড লোকেদের কাজ বেড়েছে। সেক্ষেত্রে হয়তো আগের মতন হয়তো কর্মসংস্থানের জায়গাটা একটু সংকুচিত হয়েছে আনস্কিল্ড লোকেদের, কিন্তু কর্মসংস্থান আছে। এবং দুর্গাপুরে যে পরিমাণ শিল্প আছে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে, সেটা কিন্তু পশ্চিমবঙ্গের একটা বড় জায়গায় জিডিপি, আমাদের যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের একটা বড় অংশ এই ম্যানুফ্যাকচারিং সেক্টর থেকেই আসে। এবং সাথে সাথে শ্রম নিবিড়তার ক্রম হ্রাসমান বিষয়টা, এবং সরকারকে যে আগামী দিনে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করে কেন্দ্রীয় সরকারের যে সংস্থাগুলো আছে এইসব জায়গাতেও আরো বেশি করে কর্মসংস্থানের জায়গা তৈরি করতে হবে। আমাদের এখানে স্কিলের অভাব নেই, কিন্তু সেই জায়গায় স্কিলের সঙ্গে সার্ভিস ইন্ডাস্ট্রি যে পরিমাণ কর্মদক্ষ বা কর্মসংস্থানের সুবিধা আছে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে কমে যাওয়ার ক্ষেত্রে দুর্গাপুর অঞ্চলে মনে হচ্ছে যে ওই অঞ্চলের মানুষদের কর্মসংস্থান কমে গেছে। বেশ, এখান থেকে আমি মহানন্দা ম্যামের কাছে আসবার চেষ্টা করবো। আপনিও ঠিক এই জায়গাটাতেই দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করছিলেন মহানন্দা ম্যাম, যে এই স্কিলড হওয়াটা, অর্থাৎ আরো অনেক বেশি প্রযুক্তি নির্ভরতা যেহেতু বাড়ছে, তার সঙ্গে সঙ্গে শিক্ষার অগ্রগতি ঠিক কতটা নির্ভরতা বাড়াচ্ছে সেদিকে? হ্যাঁ, শিক্ষার প্যাটার্নটাকে বদলাতে হবে। অর্থাৎ নিউ এডুকেশন পলিসি এসেছে, বিমুখতা কি ঠিক এই কারণেই, মানে কর্মসংস্থান রয়েছে কিন্তু যুব সমাজ সেদিকে ভিড়ছে না, তার কারণ কি এটা একটা অন্যতম বলে মনে হচ্ছে? না, যুব সমাজ ভিড়ছে না নয়, যুব সমাজ পাচ্ছে না। সেই রকমের কাজ পেতে গেলে স্কিল ডেভেলপমেন্ট, যেটাকে আমরা বারবার বলছি, দক্ষতা, সেই দক্ষতা বাড়াবার জন্য সরকারকে উদ্যোগী হতে হবে। ওই ধরনের ট্রেনিং স্কুল, যেখানে হায়ার সেকেন্ডারি পাশ করার পরে তাদের ট্র্যাডিশনাল BA MA পড়ে তো লাভ নেই,
নেই, তারা চাইছে কলকারখানায় কাজ করতে। আর একটা কথা একেবারে সত্যি, সেটা অর্থনৈতিক তত্ত্ব সবসময় বলে এসেছে যে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি যদি ডেভেলপ না করা যায় তাহলে এই সার্ভিস সেক্টর দিয়ে কিন্তু দেশের বেকারত্ব কখনো কমানো যায় না। এবং যেটা বারবার বলা হচ্ছে, উৎপাদন না বাড়ালে, লার্জ স্কেল উৎপাদন, তাহলে কিন্তু কখনো মানে অর্থনীতির হাল ফেরানো যায় না। সেই জিনিসটা যেটা বাংলার একটা সম্পদ ছিল, সেইটাকে পুনরুদ্ধারের চেষ্টা কি করে করা যায় তার জন্য একেবারে তাহলে কিন্তু সেক্ষেত্রে উৎপাদন কি করে বাড়ানো যায় সেই জায়গাটা, অর্থাৎ পুনরুদ্ধার করবার জায়গাটায় নজর রাখতে হবে সরকারকে। এবং অনেক ধন্যবাদ জানাবো, ভাস্করদা ছিলেন আমাদের সঙ্গে, মহানন্দা ম্যামকেও ধন্যবাদ জানাবো। আর এখান থেকে যে কথা উচ্চ নেতৃত্বরাই বলছেন, অর্থাৎ তারাই সরকারের কাছে আবেদন জানাচ্ছেন যে আরো অনেক বেশি গুরুত্ব দেওয়া হোক, নজর দেওয়া হোক। সেখান থেকে দাঁড়িয়ে সত্যিই যাতে দুর্গাপুর শিল্প তালুক বৃদ্ধাশ্রমে পরিণত না হয়ে যায়, তার যে একটা অ্যালার্মিং বার্তা দেওয়া হয়েছে, সেদিকে নজর রেখে সরকারের পরবর্তী পদক্ষেপ কি হয় সেদিকেও আমাদের নজর থাকবে। আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে।